ডাকসু নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে। এরপর প্রচার চলবে না। ডাকসু নির্বাচনের আচরণবিধি। প্রার্থীরা শুধু সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করতে পারবেন। তবে অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত যে কোনো স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। দেয়াল বা যানবাহনে কালি, চুন বা কেমিক্যাল ব্যবহার করে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে প্রচার চালানো যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ফটক, তোরণ, ঘের নির্মাণ কিংবা ক্যাম্প ও আলোকসজ্জা করতে পারবেন না। তবে অস্থায়ী প্যান্ডেল, শামিয়ানা ও মঞ্চ স্থাপন করা যাবে। কোনো ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণীকক্ষ, পাঠকক্ষ ও পরীক্ষার হলের মতো জায়গায় সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। প্রার্থীরা ভোটারদের কোনো ধরনের উপঢৌকন বা বকশিশ দিতে পারবেন না। প্রচারে কোনো ব্যক্তি বা সংগঠনকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেয়া, গুজব ছড়ানো, কোনো তিক্ত বা উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না। কোনো প্রার্থী সভা সমাবেশ বা শোভাযাত্রা করতে চাইলে অন্তত ২৪ ঘণ্টা আগে প্রধান রিটার্নিং কর্মকর্তা বা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। প্রচারে বা ভোটের দিন কোনো পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না। একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে প্রতিটি হলে মাত্র একটি এবং বিশ্ববিদ্যালয়ে ৩টি প্রজেকশন মিটিং করা যাবে, এর বেশি করা যাবে না। অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে, তবে তা আইনসিদ্ধ ইতিবাচক পদ্ধতিতে, এবং ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে অংশ নিতে পারবেন না। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে শাস্তি হবে। তার পক্ষে কেউ লঙ্ঘন করলে তারও দণ্ড হবে, আর তা হচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা আইন অনুযায়ী যে কোনো দণ্ড। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।